ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وسندنا وملجانا ومأوانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة سلام يا حبيب الله عليكم خداوند لك هنگام سحر کرد قوم لوترام زر و زبار صلاة نیام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলার অন্তর্গত দক্ষিণ পৈছড়ি কাপড় ব্যাপারী পাড়া মরহুম আহমদ হুসাইন ও মরহুমা গুল সেহের জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই তৃতীয়তম ইসালে সওয়াব ও দোয়া মাহফিলে
সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আহমদ বিন আব্দুস সালাম সাহেব আতাল আল্লাহু উমরাহ নওয়ার আল্লাহু মারকাদাহু, আল্লাহ তাআলা তিনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলে আমিন। এবং আজকের এই সারে সওয়াব এবং দোয়া মাহফিলে বিশেষ আকর্ষণ যিনি আমার পরেই এই মঞ্চে উঠে আপনাদের সমীপে কোরআন এবং হাদিসের আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মাহফুজ বিন গোলামুর রহমান সাহেব। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলে আমিন। আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, ফুলছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য শিক্ষক জনাব হযরত মাওলানা ইমামউদ্দিন নূরী হুজুর সাহেব। আল্লাহ তাআলা হুজুরকে হায়াতান তাওয়িলা, হায়াতান তাইয়্যিবা দান করুন, সকলে বলে আমিন। ওয়াদিগাত আজকের এই দোয়া মাহফিলে বসা আমার দাদার বয়সের সমতুল্য মুরব্বিগণ, পিতৃতুল্য চাচাগণ, স্নেহের ভাইয়ের সমতুল্য ছোট ছোট ভাইগণ, পর্দার অন্তরালে বসা আমার মাইকের আওয়াজ শোনা সম্মানিতা মা এবং বোনেরা, কালামের শুরুতে আবারও সওয়াবের আশায় আকাঙ্ক্ষিত হয়ে আমার সম্মানিত সালাম আপনাদের সমীপে আবারও পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে আমরা সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো গোলামদেরকে পা পা করে হেঁটে এই মাহফিল বরাবর এসে কোরআন এবং হাদিসের কথাবার্তাগুলো বলার জন্যে, আসার জন্যে, বসার জন্যে, শোনার জন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ জাতে পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে মিলে উঁচু কণ্ঠে বড় আওয়াজ দিয়ে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার নবী, আখিরি নবী, সৈয়দুল আলম, নূরে মুজাসসাম, হাবিবে কিবরিয়া, রউফুর রহিম, তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষণ হোক। সবাই আওয়াজ দিয়ে বলি আমিন। চলে সমাজত নামাজি বেশি নাকি বেনামাজি বেশি? আর ভাই বেনামাতের জোরে আওয়াজ দেহ ভরিব। নামাজি বেশি নাকি বেনামাজি বেশি? বেনামাজি। রোজাদার বেশি নাকি বেরোজাদার বেশি? বেরোজাদার। পথে ঘাটে রমজান সালা অবস্থা তো আত দোয়া ডর ডর এনে সিনারে ফুলাই ফুলাই এরে
সাত দোয়ানোর মাঝে সিগারেট টেনে দেন দিলা বহুত জোয়ান ফোয়াইন আসিল না রাখি আসিল আন্নামাতে আসিল খতিব জিবাইয়ে নাও রাখে এবার হইব দেনে নাকি যারা রাখে তারা হইব দে কিন্তু মনে করে দে আই তো ডর মানুষের ফোয়া আর তো ডোয়ার মাঝে জোর আছে বাহন বাহর ভূত আদি হদি বাহন বাহর ভূত ক্ষমতা তাইলে আইয়ো আর দেহ তোমার ক্ষমতা স্থায়ী নাকি অস্থায়ী নামাতের মানুষের ক্ষমতা স্থায়ী নাকি অস্থায়ী মানুষের ক্ষমতা অস্থায়ী স্থায়ী ক্ষমতার একজন মালিক আছেন তিনি কে আর জোড়া আওয়াজ দেহ পরিব তিনি কে আল্লাহ তাল্লাই সময় থাকে প্রস্তুতি গ্রহণ কর নিষেধ সময় থাকে প্রস্তুতি গ্রহণ করন সময় থাকে নামাজ পড়ন সময় থাকে দেহের মধ্যে বলতা আছে শুদ্ধ শুদ্ধ আল্লাহর তৌফিক দান করুন আমিন হওয়া আর জোরে আওয়াজ দেহ বলিবা আমিন উগ্র নামাজি ব্যক্তি যদি ফতদ্দেহানি যাদের হয় মানুষ এবারে সম্মান করে এমনকি মানুষ এবারে ফেরেশতা হলো সম্মান করে এমনকি ছোট ফুয়াশা হলো মানুষ এবারে দিলে সালাম করে হারন কি হতে মানুষ এবার নামাজ সরিয়ে দেয় নামাজি মানুষ জীবা দুনিয়া তো সম্মানিত আখিরাত তো সম্মানিত জেনে হইব এ সম্মানিত কিরিদ্বার গনিলে টিভিওয়ালা হবে টিভিও বন্ধ করো নামাজি মানুষ এসে টিভিও বন্ধ করো বেনামাজি বলিলে টিভি বন্ধ করিব আওয়াজ ডাউন করে দিব দেয় তুই তো হাতে আওয়াজ করে হাল ধর খালি তার হাল তো ভাই কি ভাই বলে না বেনামাজি কি ভাই হাল তো ভাই ওদের ডাইরেক্ট বলিলে সাউন্ড বক্স ছিল সবার আরো ডাউন করে দিতে দিবি এটা আরো তো ওদের খোঁজা কে হদিতে দেন বেনামাজি আয়ো বেনামাজি ইতে দেন সুর আয়ো সুর ইতে দেন বদমাইশ আয়ো বদমাইশ তাই বন্ধ করা পরিবে তো হতে হয়তো ইমানদার মানুষ আইলে নামাজি মানুষ আইলে তারপরে বন্ধ করিবা দে সুবহানাল্লাহ আর তোর আওয়াজ দেহ পরিবে সুবহানাল্লাহ নামাজি মানুষ আইলে বন্ধ করিবা এখন তো আর একজন নামাজের প্রতিযোগিতা নাই কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা নাই শুধু আছে কিওর প্রতিযোগিতা হইতারণে শুধু আছে সম্পদের প্রতিযোগিতা হারে হনে মারি হাত্যারে হাত মারে হনে বেশি বাড়াইতারে এগানোর প্রতিযোগিতা আছে কিন্তু নামাজ রোজা হজ এগিন হনে বেশি গরিতারে আনোর প্রতিযোগিতা দুনিয়ার জমিনের মানুষ হমে গিয়ে আমাদের ফজর নামাজ কেন 5 হাজার মসজিদের মাঝে ফজর নামাজ কেন আধা হাজার মুসল্লি আর যদি জরিপ গুলিশন ফারাম মধ্যে শত শত মুসলমান বাড়ির মধ্যে গুমজার হওয়া তাকে সরিষার তেল দিয়ে কি মারে গুম মারে মসজিদে আছে না আছে আছে বলে হারওয়া আছে নাই
এটা মসজিদ মসজিদে হইলে নাই হাত হরলে দাদা গান হরব এতে ফল মারি ঘাসের রাঙা তুড়িয়ে চাইব হরবড়ে চাইবে দে ঘাসের রাঙা তুড়িয়ে চাইবে গান হইলে হলে মনে আল্লাহর হতাই আর কিন্তু অন্য হত হবে গিয়া ইমানের জোর কমে গিয়ে দেওয়া নামাজের হতাই না শুনতে মনে হত রোজার হতাই না শুনতে মনে হত হজের হতাই আর শুনতে মনে হত তো তত কি শুনতে মনে হবে আরে হানাবুতরে ইয়ার হুঙ্গরা দিয়ে ইস্তেফা জাহাঙ্গীর গান শুনতে মনে হবে ইমান ফরজ দিয়ে দেওয়া গিয়ে দেওয়া ইমান ফরজ দিয়ে দিতে গান ক্যা এটা তো ওয়াজ বাড়ানোর কোরআন তেলাওয়াত বাড়ানোর দোয়া দরুদ বাড়ানোর মানুষের মিনিটাকে দিয়ে বাড়ানোর কি বাড়ালার গান গা দিয়ে বাড়ালাই তারপরে বেফায়দা হাসগরে দিয়ে বাড়ালাই বেফায়দা মানুষের বুদ্ধে দিয়ে বাড়ালাই দুর্নীতি বাসরে বুদ্ধে দিয়ে বাড়ালাই অহংকার করে দিয়ে বাড়ালাই জেনা করে দিয়ে বাড়ালাই হত্যা খুন হারাবি করে দিয়ে বাড়ালাই ক্যা আমি তার ইমানি বা ফরক গিয়ে ইতার ইমানের কমজোরি ইমানের জোর হমে গিয়ে ইমানের পাওয়ার হমে গিয়ে এত এটা তো আজান দিলে মসজিদে যেতে মনে হয় নাউজুবিল্লাহ হওয়া যেতে মনে হয় মসজিদে যেতে মনে হয় এই আজান দিলে সাত দোয়ানত মানুষ বেশি যায় নাকি মসজিদত বেশি যায় হর 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 সাত দোয়ানত বেশি যায় মানুষ ক্যা সাত দোয়ানের আইলে ফোন না গিয়ে সাত দোয়ানত বইটা দিতে দে বিলার সংসদত ফাঁস হয় ইয়া বেগু সাত দোয়ানত ফাঁস করি গেলাতে মুসল্লি হলে সাত দোয়ানত ফাঁস করি গেলাতে মুসল্লি হলে সংসদ মজার ফাঁস দেওয়ার আল্লাহ আল্লাহ রে নামাজি ডালে যোগ আমিন হারওয়া আর আওয়াজ দেওয়া বলি না আমিন নামাজ পড়লে কি লাভ আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান হনাফিয়া যদি বলে এশারার নামাজ যদি জামাতের সাথে পড়ে ইয়ারা জামাতে না পড়ে যে ইমাম সাহেব করে না পড়ে আর রে মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত সহিহ ওজরে পড়ে যে কোরআন তেলাওয়াত সহিহ তাই এশারার জামাত না আর জামাতের সাথে পড়ে নামাজ সাথে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান হনাফিয়া যদি এশারার নামাজ জামাতের সাথে পড়ে দেয় আর রাত্রি পর্যন্ত নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে আমরা যারা হুজ্জারিয়া আজ আমার জামাতে উজুরের পরে অর্ধরাত পর্যন্ত 12 ঘন্টা যদি রাইতে হয় যদি আমরা 6 ঘন্টা নফল নামাজ পড়তাম এশারার নামাজ জামাত হুজ্জান দেখার লাই 6 ঘন্টা নফল নামাজ পর্যন্ত সওয়াব আল্লাহ আমাদের আমল নামাজ আর আমল নামাজ তুলে দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লাফিয়ে না হতিয়ে লাফিয়ে আর জোরা হন না লাফিয়ে না হতিয়ে লাফিয়ে তো হদলে সূরা নাজে দুখা আন্নাওয়াতের এবেলা ভরে দুখা হতিয়ে না এটা বেশি লাফিয়ে দেয় না এটা আর নামাজ পড়তে বললে যে 5 মিনিট 10 মিনিট ইয়া নামাজে ব্যবসা করি এর 2-3 দিয়া লাফিয়ে দেন না আন্নাওয়াতের আমাদের মৌলবী হতে ধরে নিয়ে সবাই ব্যবসার মাঝে আর লাগাই গেলার হরওয়া দূর আওয়াজ দিয়ে হওয়া বলিব এটা হাতে ব্যবসা করছে দুনিয়ার মাছ হাত দোয়ানোর বই থেকে বা একে বই থেকে ব্যবসায়ী হলে ব্যবসা করেন রোয়ার দিবা রোয়ার মানুষ হাজ করে দিবা ঘর আমারের তারপরে কি নাম আছে লবণ ঠানের হত জোর আর হবে এশারার নামাজ জামাতে হচ্ছে দিবা লাভবান ইয়ে হিন্দায় দেখিতে দাও আমরা নামাজ পড়ি উড়িতে এত জোর 2-4 বার লবণ আনে হেলাই দুই চারিবার লবণ আয় আর হেলাই তো অনেক লাভবান দে আয় না লাভবান হন সাবা এবার দুনিয়ার সাময়িক লাভবান নেই ওই আখেরাত সহ দুনিয়া সহ চতুর্মুখী লাভবান আল্লাহু আকবার হর আর দূর আওয়াজ জাহান আল্লাহু আকবার আতাল্লাহ এশারার নামাজ জামাতের সাথে হলে হুজ্জান এশারার জামাত নামাজ জামাতের সাথে আদায় হুজ্জান অর্ধরাত্রি পর্যন্ত নফল নামাজ
পড়লে যেই সওয়াব সেই সওয়াব আপনার আমল নামায় তুলে দেওয়া হবে। নামাজ লই এসকারা নাই, জামাতে নামাজ শরৎ দে মানুষ বাড়ালে এসকারা নগরে দান নামাজ শরৎ দে মানুষ এত সুখায়, নামাজ শরৎ দে মানুষ এত হারাপ হাম করে, নামাজ শরৎ দে মানুষ এত অন্যায় করে। আল্লাহ সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দেবাদে মানুষেরা নামাজ হচ্ছে হচ্ছে মানুষেরা অবস্থা হইল দেন, নামাজের হারণে এমন ভাবে আল্লাহ মানুষেরা হেদায়ত দিব দে। একদিন নামাজের হারণে সুদ ছাড়ি দিব, একদিন নামাজের হারণে ঘুষ ছাড়ি দিব, একদিন নামাজের হারণে ইয়াবা ছাড়ি দিব, একদিন নামাজের হারণে গাঁজা ছাড়ি দিব। নামাজে মানুষেরা সমস্ত হারাপ হামতুন ফিরাইয়া নিবার মাধ্যমে সামনে ব্যবহার হইব। সুবহানাল্লাহ। নামাজ ফরজ থেকে হয়তো দিবে তো পুতরের মধ্যে হারাপ হাম করে তো কারিয়ে দেয়, হয়তো সীমা উঠালে হুজুর গাছও হয়, মতো হয়, সুদও হয়, তো কারিয়ে দেয় হয়তো নামাজও ভরে, হয়তো নামাজি আর এরকম জিনিস হয়তো সুদ হাইতে হাইতে এদিন মানুষ আমি বেরো হয়ে মতো না। তুই নামাজও ভরস, সুদও হস, তুই নামাজও ভরস, গাছও হস, তুই নামাজও ভরস, ইয়াবাও হস, তুই নামাজও ভরস, হিরোইন হস, তুই নামাজও ভরস, সীমা উঠেরস। হয়তো নামাজে এবারে এন ভাবে একদিন বাছাই দিব দে, এন ভাবে হেদায়ত দিব দে। নামাজের মাধ্যমে আল্লাহ হয়তো টুপি দিয়ে রাত শুরু করতে জানিব, টুপি দিয়ে আশীর্বাদে নিন্দারিব, দাঁড়িয়ে রাখিয়ে আর নামাজ না করি বউ যাই নারিব, দাঁড়িয়ে রাখিয়ে রে ইয়াভাবে ছিন্নারিব। নামাজ এবারে এভাবে হারাপ হামতুন ফিরাই আনিব লাই আল্লাহ নামাজি আমাদের মাধ্যম বাড়াই দিব। আল্লাহু আকবার। হারওয়া নামাজ কি হয়ে যাবে? হারাপ হামতুন ফিরাই আনিবার মাধ্যম হয়ে যাবে। আল্লাহু আকবার। হার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেমন করে আর সারাত নামাজ মানুষ করতে ফসাদ করে নিচ্ছে, এটা জিয়ান নিয়ে ফসাদ করতে বলতে পারে না। নামাজ নামাজের যে পয় নয় বড় নামাজ তো হাল্লাল আর দে, হাল্লাল আইলে তা তো হাল্লাল আর নালালের একে সাহায্য করিব। আর হাল্লাল আইলেও যে গালি খেলা দিয়ে আল্লাহ হর ওয়াক জোড়া আওয়াজ যে হওয়া করিব ওখানে নামাজি মানুষে এনে জিয়ান নিয়ে ফসাদ করতে বলতে পারিব। কিয়র হারানে বাঁচি যাবি দে নামাজের হারানে, কিয়র হারানে হন নামাজের হারানে, কিন্তু বেনামাজি কা এটা জিয়ান দিয়ে দিব না বলবে আর কি মার দিব দে, হর মার দিব দে তিয়ার রঙ্গলে মত বেধারি লো হলা আরে জোড়া আওয়াজ যে হারা এটি কি মার দিব দে তিয়ার মার দিব দে। এটা ফ্যান উদ্দো ফিন্ডে রে মাশাআল্লাহ এন থাকছে ভালোমতো নিজে বাজে এমনি কেতুন ওর মিকেতে এমনি কে গলে তো নিজে বাজে ঠানি টুনি গলে চারে, কিন্তু নেয়া লাইবার সময় বউরে 50 টাকা দিয়া করে ঠানি বললাই আন্না মাতেরা বাজে হটিয়া দিয়া করে দে অব আর ফ্যান নকো টানি টুনি নেয়া লানি তুই কি আমাদের দেশে লজ্জা হারাইলে এন ঠাই ন এটা সুন্দর করে কি আই রে কাশাকার আমাদের বউর চারি মতো নাকি তিয়ান মারা হরি মতো তিয়ান মারা হরিব। আই বাসখালী তো জানিয়ে থাকে মুসলমান কিন্তু তাই না জানি এটা মোটর সাইকেল তো লামিয়ে রে ভূমিক্ষ ইয়ে কি আর মার দেখ আই এটা হাতে আসি আগে ভাই কি ক্যামেরার বইয়া না হ্যাঁ ভাই ফল দিয়ে দে গাড়ি সাম্মতি পানি আছে ফল দিয়ে দে তা হয়তো ভাই রেখে ফল দিও হয়তো তোর করে ডাং মারা করনে আর তোর মামলা আছে হয়তো হয়তো বিশুদ্ধি ভুলে যাচ্ছে বলে এটা আছি ফল দিয়ে দে মোবাইলে বারবার বেম বারবার ফ্যান নক্ষর দিলাটা লাগেছিল যা পুলিশের আনানো হচ্ছে আর তুমি এই আনো হচ্ছে তোমার তুমি ভালো ফল দিয়ে আনো হচ্ছে বেশি টাইট ন বা একেবারে বন্যার ভান মারা ভালো ভাঙ্গুরে সিলে ভান এটা লাই নামাজি মানুষের অন্যদিন টাইট ফ্যান ফ্যান জিম বললে বোয়ানো যায়, জিম বললে আড়ানো যায়, জিম বললে বাথরুম উত্তরে কি আছে এগিয়ে অনুমান করা যায়। এলে ফ্যান এলে পাঞ্জাবি এলে জুব্বা এলে কুরতা এলে হর নামাজি হলদিন ফরিদ চারে আরো জোড়া আওয়াজ জাহান হারে না হারে তাহলে নামাজের ইয়া নতুন বাসাইয়ে দেখিয়ে নামাজের মাধ্যমে আল্লাহু আকবার হালওয়া আরো জোড়া আওয়াজ জাহান আল্লাহু আকবার।
আসরের আজান চলে নামাজ না যায়, মাগরিবের আজান চলে নামাজ না যায়, এশারের আজান চলে নামাজ না যায়, জোহরের আজান চলে নামাজ না যায়। অনে সাত দোয়ানত বইরিয়ন আর সাত দোয়ানত ফুল বাজে জের হবে আটন বারে বড় মুসলমান দামি মুসলমান আর খিয়া নাই জান্নাতে যদি আজ যাইলে আর খিয়া জান্নারিও এটা বজুরুন নামাজ না পড়ে, এশার নামাজ না পড়ে, মাগরিবের নামাজ না পড়ে, আসরের নামাজ না পড়ে, ফজরের নামাজ না পড়ে, যে সাত দোয়ানত ফুল বাজে যে হবে আজ জান্নাতে জান্নাত তোরা খিয়া জান্নারি বদ জান্নাতি আনি তা দুলাভাইয়ের জান্নাতের নাম জান্নাত মনা মাতাঙ্গা দুলাভাইয়ের আর বহুত দিন জান্নাত লিখিছে মনা মাতা আর জোর আওয়াজ দিয়ে হবরি বকরা জান্নাতি আরাম মনে হলোর বহুত দিন হাসারে নাকি না অনার হল্লা নামাতে অনার নে না না নাকি বিএনপি আওয়ামী লীগের জামাতর জাতীয় পার্টি ये हमें क्या हसारी नहीं এখন বানাইয়ে দে হনে আল্লাহ জোরে হন বানাইয়ে দে হনে আল্লাহ বানাইয়ে দে তো বানাইয়ে দে খেলা এনে দি বললা না মা তো এনে দি বললা আরে হল হারাইছন আরে উগ্র বাফর ফুয়াত বাফর হাতা মজিন্ন চলিলে বাপে মোর তদ্গর গল ধরে নে দে আমরা বাবু হয়ে দেখো জোর নামাজ শরীফ পড়া গেলে একটু বিলাস যাইস এটা কি এটা কেরাই খেলা হয়েছো আমি না বাবা শেখ আদর বুঝনি মা তো হাড়া হাতে আসি তো ইয়া কি আর সৈয়দ মিয়া ফাড়ালে বিলত গেলে হদে এনে ফাড়ালে নেলে নেই না যা ভাল্লা এনে কিলো নেলে দে ও মাইয়া ফল না বাচ্চা মাইয়া ফল তো হাম্মা তাবরিও এনে হদে ফাড়ালে নেলে কিন্তু না যায় বাপে হদে ঠিক আছে ইটার ফুয়া ইটা আজি আইয়ো গরত খেঙ্গরে আর গরত গলায় খাইয়ো খেঙ্গরে আর গরত গলায় খাইয়ো ইতে খেঙ্গরে আজি আর গরত গলায় খাইয়ো মা যদি বাপর ফুটো ডাকি বাপ এইটারে মোরের ঘরে গরগল তো দিব দেলে নাকি লড়িলে দৌড়াইব দে আন্নামাদের বাপে অক্ষরা হাজারি অমান্য উজ্জান দৌদাক বাপে আর গরগল জন দে মায়ে আর গরগল জন দে তাই অনেক দিনে পাঁচবার কুফুরি গড়িয়ে রে ফজরের নামাজ ন পড়লে কুফুরের গুনাহ জমাইল জোহরের নামাজ ন পড়লে কুফুরের গুনাহ জমাইল আসরের নামাজ ন পড়লে কুফুরের গুনাহ জমাইল মাগরিবের নামাজ ন পড়লে কুফুরের গুনাহ জমাইল এশারের নামাজ ন পড়লে কুফুরের গুনাহ জমাইল বিতরের নামাজ ন পড়লে কুফুরের গুনাহ জমাইল অনরে হন বাপর ফুত হয়ে দে আল্লাহর হন একখান হুকুম ন মানিয়ে রে আল্লাহর জান্নাত গান তোয়ারে ঢুকি বল্লা দিব এবার মুখে রাখ দিয়ে হন বাপর গান না মানে অন্য কিসা বাপর হাতে করবে নারবি তো আল্লাহ বেয়া অনে আল্লাহর হাতে কেন ন মানিয়ে রে আল্লাহ তোমার জান্নাত গলতে দিও পারলা আপনি কি যে আমাদের আরো দূর আওয়াজ দিয়ে হল না ভাই হল বলতে দিব পারলা আনে এই গো এই আসে গা আল্লাহ বলতে দিব পারলা আনে না দিব তাহলে অর্ডার মানা করিবে হাত আরো জোর আওয়াজ দিয়ে হন অর্ডার মানা করিবে হাত আরো জোর হন অর্ডার মানবেন না হাত নাকি নেতা অর্ধ খেতার না না নেতা অর্ধ খেতার কি ঘরে আগে মানলাম না হাত আর নেতাই অর্ডার দিয়ে দে খেতাই অর্ডার দিয়ে দে ইন যদি আল্লাহ বিরোধী হয় মানা বাজাইব আর যদি আল্লাহর পক্ষে হয় তাহলে মালিক চারিরা সমস্যা নাই সুবহানাল্লাহ দাল্লাই নামাজ বলিবার চেষ্টা করুন মাইয়া ফল ফরদার ভিতরে যারা আছেন নামাজি বলিবার চেষ্টা করুন নামাজ 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 নামাজি বলিবার চেষ্টা করুন ইনে আশের ভাল্লা দে আর বালিওয়ালার হাচ্ছে ধরা
এটা যেটুকুন জাগা জাগান জাহান নাম হর ইয়ান মাঝে একবার ফেলাই যেতুন তুলিয়ে নো আনি এতক্ষণ জাহান নামি সম্পর্কে আড়িয়ে নেবো আর বাড়িওয়ালার হাইছে খারাপ জাহান নামি আর মাঝে লেগে ফেলাই একবার ডুবাই রে আবার দুনিয়ার মাঝে আনি চেষ্টা তাহলে হচ্ছে জন্য জাহান নামি কি জিনিস কোরআন হাদিস যদি বোঝার তাইলে জাহান নামের হতো কোনো হলে নামাজের হতো কোনো হলে রোজার হতো কোনো হলে এটা টিয়া দুয়া হামার খেয়ে মলয়র চলিব খেয়ে মলয়র হাইব খেয়ে এন হই হই আরো সাত দুয়ার মধ্যে বোমা ফেলাই দে ফেলায় কিন্তু ইন্ডিয়ার মলয়াল তো চালানো করিব ওয়াজ করে মলয়াল তো চালানো করিব তারপরে মসজিদ সরি করে মলয়াল তো চালানো করিব হন চাই মলয়ালের বানাইয়ে দে হলে আরো জোড়া হন হন বানাইয়ে দে অনরে বানাইয়ে দো আল্লাহ অনে চলি গেল আল্লাহ পথে কেন ধরি না দে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নামাজ পড়েন না বললে তিনি কান্না শুরু করে দিতেন নামাজ পড়েন না বললে এত আরাতুন নামাজের সময় যার গই যখন হবেন নাই কিন্তু উহুদের ময়দান আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিনাওয়ারান আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত রাখরা পরেশান মিক্কার আগে আয়ক্ষণা করে আরাম ফরমায়ম আত্মকরা পরেশান মিক্কা লাগে আয়ক্ষণা আরাম ফরমায়ম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিম আল্লাহ একখানা আরাম গরিবের জায়গার ব্যবস্থা করো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাক মারিয়ে হর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনারাম গরিব আল্লাহ বালিশ নলাইব আয় হযরত আলী কাররামাল্লাহর রানর ওরে অনর সর মুবারক দিয়ে রে অনে আরাম ফরমাইবেন সুবহানাল্লাহ নওয়া আরাম মুবারক ওরে অনর মাথা মুবারক দিয়ে রে অনে আরাম ফরমাইবেন আল্লাহু আকবার নওয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রান মুবারক করে হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক রাখিয়ে আল্লাহর রাসূলের আরাম ফরমাইবার ব্যবস্থা করে দিয়ে হতবর পয়গম্বর জিবার শান বর্ণনা করিয়ে রে শেষ বরণ সম্ভব নয় রায় যাব দিন যাব দিনের ভরে রাত আইব রাতের ভরে দিন আইব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান বর্ণনা করি শেষ নইব সুবহানাল্লাহ নওয়া শেষ হয়ে যায় চলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাতে লাগলেন জোরের ভরে আরাম ফরমাতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের সময় গুজরে যান আর তো আসরের নামাজের সময় সাত দোয়ানো যার মাগরিবের নামাজের সময় সাত দোয়ানো যার কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসরের নামাজের সময় যখন গিয়েন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমান গুমনা ভাঙের মাগরিবের নামাজের সময়ের হাসাহাসি গিয়ে এখনো পর্যন্ত গুমনা ভাঙের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দাখিল নগরের বিয়াদু হয়ে বলি সুবহানাল্লাহ নাম কি বলি বেয়াদবি বলে ডাকেন না হরার হঠাৎ করে যদি বেয়াদবি হয় ইমান চলে যাব আমল বরবাদ হয়ে যাব এতলাই ডাকি না হরার
মাগরিবের নামাজের সময় চলে বেরোত হইয়ে দাক্ষিণ ঘরের বেয়াদবি বলি আবার মাগরিবের নামাজের সময় যার গই আসরের নামাজ পড়িন ঘরের দুই মিথ্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়েন নামাজ পড়িন ঘরের এক বিপদ দ্বিতীয় নম্বর রাসূলের গুমতুন ডাকিয়ে দিন ঘরের হঠাৎ করে যদি ডাকে দেড় বেয়াদ হয়ে যায় তাহলে আমল বরবাদ হয়ে যাও ডাকিত ঘরের নিজে নিজে বই বই রে হযরত আলী সুগর ফানি সারি দিয়ে রে কান্না শুরু করে দিয়ে সুবহানাল্লাহ কি শুরু করে দিয়ে কান্না শুরু করে দিয়ে কি ফরিন না আরব দেয় বাতাই না আরব দেয় নাকি নামাজ ফরিন না আরব দেয় নামাজ ফরিন না বাতাই না আরব দেয় আর আমার সব হয়ে দেয় বাতাই না আরব দেয় বলে বাতাই না আরব দেয় না নামাজ ফরিন না আরব দেয় আল্লাহ হামদ দে আরাবিল্লাহ গো মুসল্লি দাহাতি মানে নামাজ ফজরের নামাজের মধ্যে কান্না ভাদে এখানে আল্লাহ হিন্দে দিল্লা গো মুসল্লি দাহাতি মানে নামাজের নাফারের এসার নামাজ পড়িন না ভারতে ইয়ান আল্লাহ হিন্দে দে আনি লাগো মুসল্লি দাহাতি মানে নাই নাই সুকিরা নাই না চলেরই বেহন কি চলের দে ইদ্যা হর কিনি না দে দে তার ফরাত দে ওর তো হর না ফাটাতে মানে তার ফরাত দে রে তার মাই আল্লাহ হর কেন ফাটায় ওলে বহুরে ধরে মারে নইলে ফাড়াই ফাড়াই বোঝার নইলে ওই বোঝার নইলে জামাই বোঝার কিন্তু এই বউ নামান না ঘরে দিয়ে আল্লাহ মারে হলো দিন সুন্দর বিছান্ন দে মারে হলো দিন সুন্দর বিছান্ন দে ওই আর খেন মাইয়া হওয়া দিলা দে খেন এখন তো নামাজ দোয়া না ঘরে কি কি বিচার হতো দিবে কি নিজেও না ঘরে বিচার দিতে পারবে না দে ওর এটা যদি সুন্দর বিচার দে ওয়া তোমার মাইয়া হওয়ার দিলা দে এখন তো নামাজ তে বার এখন তো নামাজ তে না ঘরে তোর ইয়ে কি হইব এই পুরান যারব তুই ফরন না নামাজের হলো হবে না হইব হবে তুই ফরন না হ অথবা আবার গাড়ো জুতা গিলা গো আচ্ছা তোমার মাইয়া ঘর বিচার দিক দে না অত তুই আগে ফজর তুই উঠনি ইয়ার ঘর আর মাইয়া ঘরে তুই ডাকি দিস আগে এর বেশি সমস্যা চলে সাহস যারা বদর যুদ্ধ কায়েম করি ফেলারেন দি আর জনের জানা হাঁদল লই ইতার আরে নইলে ফাটাই যাও আন্দোলনের সুন্দর করে বলছে হ নহলে আর তো হুদুর যুদ্ধ চলে রে নিজেরা তো বদরের যুদ্ধ চলে আল্লাহ আর তৌফিক দান করো আমিন হল আরো দূর আওয়াজ দে হবে আমিন নামাজ পড়েন না ঘরে দেব এগান আল্লাহ দুঃখ নাই মরদ ফেরেশান নাই ইয়ান আল্লাহ করা কান্না কাটি নাই নামাজ পড়েন না ঘরে দেব এগান আল্লাহ কান্না কাটি নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হরদিন তাহাজ্জুদের নামাজ কাজা নয় সুবহানাল্লাহ আর জোরে আওয়াজ দে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নামাজ কাজা না দে তাহাজ্জুদের নামাজ ইয়ারা তো রাজত দুইটা বাজিলে তাহাজ্জুদ পড়ে দেনে নাকি উড়িয়ে রে নেইমারের তো মেসির বল খেলা শেষ হয়ে যায় হ্যাঁ এটা মাঝে ফরজ বলে মনে করে দিতে না মারা হবে আর সত্য রোজে রাখি দিবা হতো খেলা হঠাৎ বল খেলা চলে বল খেলা হঠাৎ নামাজ ট্রেন মারে নামাজ পড়ে বল খেলা যাইলে হন সাইকেল কেন নামাজ তো আর বড় থাইব নামাজ বলি আর বড় খাইব বল খেলা যাইব তাহলে অনেক বল খেলার পাঠিয়ে সাইডে বহুত বুড়া হলো মাঝে তো যাইতে দেখি দেরিয়া বহুত বুড়া হলো আর সুন্দর করে রে একটা সাত দোয়ার মধ্যে বই রাখতে সেকিয়া বাজে 3টা বাজে বল খেলা সাইবল লাই হয়তো তোর আজ জসে তাই না মারি দে সিয়ারে টিভির ভরদান মারে আর সাত দোয়ানের কোরআন মারি দে মারি দিয়ে হওয়া সাত দোয়ানের কোরআন মারি দিয়ে দে আল্লাহর হেদায়েত দান করো আমিন হওয়া আরো জোরে আওয়াজ দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে শতানে রাখের শতানে হলে আবু বকর সিদ্দিক উড়ে যান গই
তাহাজ্জুদের নামাজের সময় অনেক তাড়াতাড়ি উঠে যায়। আবু বকর সিদ্দিক হলেন এটা আর ঘরে তকিয়া গলিন না হারায় বোতর দিকায় সদাই অনরে তাহাজ্জুদের নামাজ শুনি বললা ডাকি দিবেন লাশিদে সুবহানাল্লাহ নওয়া সুবহানাল্লাহ কি নামাজ শুনি বললা ডাকি দিতে তাহাজ্জুদ লো মারে আজি ওন্দাকা সকালে তো গুনিয়া দে হইতে উঠি আর আবার ডাকি কে দাও আবু বকর সিদ্দিক অনেক সকালবেলা গোমত্ত নড়িয়ে যদি রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন না হারাম দেয় এমন ভাবে হাঁদা আরম্ভ করিলেন আল্লাহ অনরে বেশ কয়েক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজের সওয়াব দিল এতলাই গোমত্তন ডাকিয়ে রে এক ওয়াক্ত নামাজের সওয়াব লেগল্লাই ডাকি দিলে বাকি যেদিন ফাইতান হাদিয়ের যেদিন ফাইতান ইনথুনরে মারুম করে দিবে সতান্য বুদ্ধি কি বুদ্ধি হয় সতান্য বুদ্ধি না হাদিলে আল্লাহ ওরে হয় এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ সওয়াব দিবে রাখে ওরে তাহলে এহত হরিয়ে এহত লেগল্লাই ডাকি দিতে বাকি কিনে তো মারুম করে দিতে অনসে ও সওয়াব দাওয়ার মালিক খান আল্লাহ আর জোরে আওয়াজ দেহাবের মালিক খান আচ্ছা লাই নামাজি বানন নামাজ নামাজ শিখন নামাজ শুনতে ঘুরেন না আরে তা হইতে এই অসুখী আনলে এর যদি মারা গিলে গোসল গাছল গড়াই এরে জানাজার মারল যে এর ফড়া দিয়ে আনরে কিয়ের নামাজ হবে নামাজ এরা কোন মাথা নামাজি কিয়ের নামাজ যে অসুখের হারণে নামাজ শরীর নাও হারাও এই অসুখলে মারা গেলে জানাজার নামাজি আর হারণা ভরতাম করিব না যায় ইয়ার নামাজ করিব যে অসুখের হারণে হারণ নামাজ শরীর নাও হারাম অন্য মানুষ তো জানা তোমার খেঙ্গর বেদে তোলা জানা জানাই তো জানাজার নামাজ বাদ দিয়ে ফেলো এনে হসুরটা দোকরা দিয়ে হন তারপরে সুনাম মাজলা হরিবলা দিয়ে হন এনে আবার মতো খাওয়া দিবে রে এটা জানাজার নামাজের দরকার নাই ইয়া নামাজের দ্বারা হাসে নামাজিন এনে জানাজার নামাজ সরিয়ে রে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে হয়ে রে খবর দিলে আর ভাজবে আর নামাতে আর ভাজবে না না যাইব আল্লাহ পার ফাইতে মনে হলে দুনিয়ার চাইছে পার ফাইতে মনে হলে দুনিয়ার চাইতে নামাজই বলো সুবহানাল্লাহ সালাতু নিয়াম সুলাইমান দাদে মুলকু সরওয়ারি خدمتیائے خاتمش দেও পরে সালাত হইলে নামাজি বানন মসজিদের যাওয়া আসা করন মসজিদ আল্লাহ মহাব্বত তৈয়ার করন এতেকাফ থাকুন রোজা রাখুন মসজিদের ইমাম সাহেব বললাই নিয়মিত দেখা করন মানি মসজিদের ইমাম সাহেব বললেন নিয়মিত দেখা করন মানি যাইয়ের হুজুর চা খাবন ইল্লা নাও বা হুজুর আসসালামু আলাইকুম নাও ইমাম সাহেব বললেন নিয়মিত যাইয়ের দেখা করন মানে নামাজ পড়ন কি করেন হরব ৫৭ বার ইমাম সাহেব বললে দেখা হবে নাকি হইব নামাজ পড়লে ৫৭ বার ইমাম সাহেব বললে দেখা হইব এভাবে ইমাম সাহেব বললে বন্ধুত্ব করন ইমাম সাহেব বললে মোহাম্মদ গড়ন ইমাম সাহেবের কেজন মসজিদের হুজুর যান নামাজি মারণ নামাজি ছাড়া হার ফাহানো দেব নামাজ ছাড়া হার ফাহানো দেব আল্লাহর হেদায়েত দান করুক আমিন হাওয়া আমিন আল্লাহ সাইয়্যদ হাদুজরাই হাজে ফরমারিন না ফারি নামাজ শরীন নারি আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কান্না আরম্ভ করে দিয়েন দিন হরণ
নামাজের সময় যার গই নামাজও পড়েন না।